আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিও টপিকটা হবে টেকনিক্যাল এসইও নিয়ে। যে টেকনিক্যাল এসইওর মধ্যে অনেকগুলো সেক্টর আছে, যেগুলো আমরা অনেকে জানি অনেকে জানি না। তো আমি আজকে দেখাবো কিভাবে আমরা টেকনিক্যাল এসইওর মধ্যে কিছু কিছু বিষয় আমরা কিভাবে চেক করব। অনেকে কিন্তু আমরা টেকনিক্যাল এসইও জানি, জানার পরেও আমরা বিভিন্ন বিষয় কিন্তু আমরা চেক করতে পারি না। তো আমি আজকে দেখাবো কিভাবে আপনি টেকনিক্যাল এসইওর মধ্যে বিভিন্ন বিষয় আপনি চেক করবেন। তো কোন কোন বিষয় আপনি চেক করবেন টেকনিক্যাল এসইওর মধ্যে, আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে কোন কোন বিষয় আমরা চেক করা শিখব। তো এই জন্য আমি আমার ডকশিটে চলে যাচ্ছি। আমি আমার ডকশিটে সাজিয়ে রেখেছি কোন কোন বিষয় আমি আজকে চেক করা শিখাবো আপনাদেরকে। তো আপনারা দেখুন, আমি কিন্তু আমার ডকশিটে কিন্তু চলে আসছি। আমি আমার ডকশিটের মধ্যে আমি 5টা বিষয় কিন্তু সাজিয়ে রেখেছি। 1 নম্বর হলো সাইট ম্যাপ। সাইট ম্যাপ চেক, আপনি আপনার ওয়েবসাইটের সাইট ম্যাপ কীভাবে চেক করবেন। দ্বিতীয়ত হলো robot.txt ফাইল চেক করবেন, আপনি কিভাবে আপনার ওয়েবসাইটের robot.txt ফাইলটা চেক করবেন। তৃতীয়ত হলো গুগল সার্চ কনসোলে আপনার ওয়েবসাইট লিঙ্কটাকে আপনি কিভাবে সাবমিট করবেন। চতুর্থ হলো ওয়েবসাইট ইন্ডেক্স আছে কিনা, আপনার ওয়েবসাইটটা কি গুগল ইন্ডেক্সে আছে কিনা তা আপনি কিভাবে চেক করবেন। পঞ্চম হলো মোবাইল ফ্রেন্ডলি চেক, আপনার ওয়েবসাইটটা কি মোবাইল ফ্রেন্ডলি কিনা কিভাবে আপনি চেক করবেন তা আমি আজকে দেখাবো। তো আমরা প্রথম থেকে শুরু করতে চাচ্ছি। যে প্রথম হলো সাইট ম্যাপ। তো আমরা প্রথমে চেক করব সাইট ম্যাপ, যে আপনার ওয়েবসাইটের সাইট ম্যাপ ঠিক আছে কিনা আমরা এটা চেক করব। এটা চেক করার জন্য আমি প্রথমে একটি সাইট নিয়ে নিচ্ছি, যেমন যে কোনো একটা সাইট আমি নিয়ে নিচ্ছি। আমি এই সাইটের লিঙ্কটা আমি নিয়ে নেব। স্ল্যাশ পর্যন্ত আমি লিঙ্কটা নিয়ে নিচ্ছি। দেখেন, আমি কিন্তু সাইট ম্যাপ চেক করার জন্য আমি কিন্তু বলছি ওয়েবসাইট লিঙ্কটা দেওয়ার পর এই স্ল্যাশের পর আপনাকে লিখতে হবে sitemap.xml। তো আমি একটি লিঙ্ক আমি কপি করে নিয়েছি, আমি লিঙ্কটা এখানে দিয়ে দেব। দেওয়ার পর আমি লিখব sitemap.xml। তারপর আমি এন্টার করব। এন্টার করার সাথে সাথে দেখেন সাইট ম্যাপটা কিন্তু চলে আসছে, তার মানে হলো এই ওয়েবসাইটের সাইট ম্যাপ ঠিক আছে। এখন আমি আপনাদেরকে দ্বিতীয়টা দেখাবো। দ্বিতীয়টা হলো robot.txt ফাইল। প্রত্যেকটা ওয়েবসাইটের robot.txt ফাইল আমরা কিভাবে চেক করব, তা চেক করার জন্য আপনাকে ওয়েবসাইট লিঙ্কটা দিতে হবে। ওয়েবসাইট লিঙ্কটা দেওয়ার পর আপনাকে লিখতে হবে স্ল্যাশের পর robot.txt। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তারপর আমি লিখব robot.txt। দেখেন robot.txt লেখার পর আমি এন্টার করব। এন্টার করার সাথে সাথে দেখেন robot.txt ফাইলটা কিন্তু এখানে চলে আসছে, দেখছেন। তো এই ওয়েবসাইটটি হচ্ছে একটি ই-কমার্স প্ল্যাটফর্ম। তো এইভাবে কিন্তু আপনি robot.txt ফাইল বের করতে পারেন। তো আমরা যাচ্ছি তৃতীয় নম্বরে। তৃতীয় নম্বর হলো গুগল সার্চ কনসোলে কিভাবে আপনি আপনার ওয়েবসাইট ইউআরএল সাবমিট করবেন। এই জন্য আপনাকে গুগল সার্চ কনসোল সেট আপ করতে হবে। তো আমি অন্য একটি ভিডিওতে দেখাবো আপনি কিভাবে গুগল সার্চ কনসোল সেট আপ করতে পারেন। তো আমার যেহেতু সেট আপ করা আছে, আমি আপনাদেরকে সহজে দেখিয়ে দিচ্ছি। আমি লিখতেছি গুগল সার্চ কনসোল। এই দেখেন এখানে চলে আসছে গুগল সার্চ কনসোল। সার্চ কনসোলে যাচ্ছি, যাওয়ার পর স্টার্ট নাওতে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে কিন্তু এমন একটি ইন্টারফেস আসবে, যদি আপনার গুগল সার্চ কনসোল সেট আপ করা থাকে। সেট আপ করার পর যদি আপনি
স্টার্ট নাওতে যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমি দেখাচ্ছি, সার্চ কনসোলে আপনি যাওয়ার পর আপনাকে খুঁজে বের করতে হবে সাইট ম্যাপ। সাইট ম্যাপ কোথায় আছে, ওই সাইট ম্যাপে ঢুকে আপনাকে আপনার ইউআরএলটা, ওয়েবসাইট ইউআরএলটা পেস্ট করে সাবমিট করতে হবে। সাবমিট করার সাথে সাথে কিন্তু গুগল সার্চ কনসোলে আপনার ওয়েবসাইট ইউআরএলটা কিন্তু সাবমিট হয়ে যাবে। আমি সাবমিট করার জন্য আমি এখানে যাচ্ছি, যাওয়ার পর এখানে ওভারভিউ, ইনসাইট, পারফরমেন্স অনেক কিছু এখানে লেখা আছে, ইন্ডেক্স পেজ, এই দেখেন এখানে সাইট ম্যাপ। তো আমার কাজ হলো আমি গুগল সার্চ কনসোলে আমার ওয়েবসাইট লিঙ্কটাকে আমি সাবমিট করব। সাবমিট করার জন্য সাইট ম্যাপে আসবেন। সাইট ম্যাপে আসার পর এই দেখেন এখানে ইন্টার সাইট ম্যাপ ইউআরএল, এখানে আপনি আপনার ওয়েবসাইট ইউআরএলটা পেস্ট করে দেবেন। পেস্ট করার সাথে সাথে এই দেখেন সাবমিট। সাবমিট করলে সাথে সাথে কিন্তু আপনার ওয়েবসাইট ইউআরএলটা কিন্তু গুগল সার্চ কনসোলে সাবমিট হয়ে যাবে। চতুর্থ নম্বর হলো ওয়েবসাইট ইন্ডেক্স আছে কিনা। আপনার ওয়েবসাইটটা কি গুগলে ইন্ডেক্স আছে কিনা আপনি কিভাবে চেক করবেন? চেক করার জন্য আপনাকে সাইট লিখতে হবে, সাইটের পরে ক্লোন দেওয়ার পর আপনার ওয়েবসাইটটা কিন্তু আপনি ওয়েবসাইট ইউআরএলটা কিন্তু আপনি পেস্ট করতে হবে। দেখেন আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমি এখানে যাব, যাওয়ার পর লিখব সাইটের পর ক্লোন দেব। ক্লোন দেওয়ার সাথে সাথে কিন্তু আমি আমার ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনি ইন্টার করবেন। ইন্টার করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এই ওয়েবসাইটগুলো কিন্তু চলে আসছে। তার মানে হলো এই ওয়েবসাইটগুলো ইন্ডেক্স আছে। যদি ইন্ডেক্স না থাকে তাহলে আপনার ইন্টারফেসটা কেমন আসবে? আমার একটি ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেখাচ্ছি যে আমার ওয়েবসাইটে কিন্তু ইন্ডেক্স নেই। ইন্ডেক্স না থাকলে কেমন ইন্টারফেস আসবে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন এটা হলো আমার ওয়েবসাইট। তো আমি আমার ওয়েবসাইট লিঙ্কটাকে কপি করে নিচ্ছি। কপি করার পর গুগলে যাব, তারপর লিখব সাইট, তারপর ক্লোন দেব। এবার আমি আমার ওয়েবসাইটটাকে দিয়ে দেবো। দেখেন তারপর ইন্টার করব। এই দেখেন যদি গুগল সার্চ কনসোলে আপনার ওয়েবসাইট যদি ইন্ডেক্স না থাকে তাহলে কিন্তু এরকম আসবে, আর ইন্ডেক্স থাকলে কিন্তু ওই রকমভাবে আসবে। তা আমরা কিন্তু 4 নম্বর বিষয়টা আমরা বুঝতে পারছি আমরা কিভাবে ওয়েবসাইট লিঙ্ক ইন্ডেক্স আছে কিনা তা আমরা চেক করতে পারবো। তো 5ম নম্বর হলো মোবাইল ফ্রেন্ডলি চেক। আপনার ওয়েবসাইটটা কি মোবাইল ফ্রেন্ডলি আছে কিনা। অনেক সময় কিন্তু ভাইয়ার আপনাকে প্রশ্ন করতে পারে যে আমার ওয়েবসাইটটা কি মোবাইল ফ্রেন্ডলি আছে কিনা, তখন আপনি চেক করে বলতে হবে। তো এইটা চেক করার জন্য এখানে একটা লিঙ্ক আছে, এই লিঙ্ক দ্বারা আপনারা চেক করতে পারেন। তো আমি লিঙ্কটাকে কপি করে নিচ্ছি। কপি করার পর আমি এখানে দেব। দেওয়ার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসছে ইন্টার ইউআরএল, আপনি পেস্ট করতে পারেন। তো আমি আমার ইউআরএলটা এখানে এইভাবে কিন্তু আপনারা অতি সহজে কিন্তু আপনারা এই দেখেন আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আমার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। টেস্টিং শুরু হয়ে গেছে। এই দেখেন এইভাবে কিন্তু আপনারা অতি সহজে কিন্তু আপনারা প্রত্যেকটা কাজ কিন্তু আপনারা অতি সহজে কিন্তু এই 5টি কাজ কিন্তু আপনারা চেক করতে পারেন। তো বন্ধুরা দেখতে থাকুন। যখন আমি মোবাইল ফ্রেন্ডলি আছে কি না চেক করার জন্য আমি আমার লিঙ্কটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর দেখুন আমার রেজাল্ট কি আসছে। এই দেখুন 88% আসছে। দেখছেন 88% মোবাইল ফ্রেন্ডলি আছে। আপনারা যদি চান এইভাবে আপনারা অনেক সহজে কিন্তু সবগুলা বিষয় আপনারা চেক করতে পারেন। এই 5টি কাজ কিন্তু আপনারা চেক করতে পারেন। তো বন্ধুরা যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।